বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ডাক্তার ফরহাদ হালিম ডোনার এবং মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। মঙ্গলবার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে জ্যেষ্ঠ নেতারা জানান, দেশ বিনির্মাণ ও জনগণের প্রত্যাশা পূরণে নতুন উদ্যমে কাজ করবেন, সবাইকে নিয়ে গঠন করবেন দেশ। যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি চারজনই সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। সরকারের সাথে জনগণের ব্রিজ নির্মাণ করব। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। স্থায়ী কমিটির নতুন সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপি রাজনৈতিক ঐতিহ্যের ধারক, এর সুযোগ সফলভাবে পালন করবেন তারা। এটা কোনো পদ বা মর্যাদার ব্যাপার নয়। এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে একটা নতুন সুযোগ আমাকে দেওয়া হয়েছে, যে সুযোগ আমি জনগণের যেন আরও অধিক খেদমত করতে পারি। আমরা আমাদের কাজের মধ্যে প্রমাণ দেব, চেষ্টা করব ওনার যে কর্মসূচিগুলো আছে সেটা সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য। দেশ গড়ার কাজে সরকার প্রধান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আরও জোরালো ভূমিকা রাখার প্রত্যয় করেন স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।